এখন আমি শিলিগুড়ি থেকে এখন বেরোবো। আজকেই আমি ব্যাক করব। এখন যাচ্ছি জলপাইগুড়ি। তো এই হচ্ছে আমার রুম। আমি এখন চেক আউট করছি। শিলিগুড়ি রাস্তা থেকে বেরিয়ে যাব জলপাইগুড়ি। আজকে একদমই প্ল্যান নেই কি ব্লগ করব, জাস্ট রাস্তা থেকে বেরিয়ে যেরকম পারবো সেরকম শ্যুট করব, আর সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে। চেক আউট করে দিলাম। এবার পিছিয়ে ওয়েট করছে আমার কলিগ। যাচ্ছি। আমি এই হোটেলে থাকি। হোটেলটার নাম হচ্ছে বৃন্দাবন লজ, হিলকাট রোডে অবস্থিত। ভাড়া মাত্র 500 টাকা। 500 টাকায় শিলিগুড়ির হোটেল খুঁজে খুঁজে বার করতে হয়েছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই হোটেলটা সম্বন্ধে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে লোকেশন এবং টোটাল ডিটেলস বলে দিতে পারবো যদি ইন্টারেস্টেড থাকেন। আমার তো পয়সার অভাব, তাই 500 টাকা রুমেই এখন থাকছি। আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভবিষ্যতে একটু ভালো হোটেলে থাকতে পারি। এই মুহূর্তে পাশ দিয়ে হাঁটছি জলপাইগুড়ি মেডিকেল কলেজ হসপিটাল। 2012 সালে যেটা তৈরি হয়েছিল। এখন উন্নত পরিষেবা। আগে এটা ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল। আপনারা ভাবছেন হয়তো আমি কোনো পার্ক বা কোনো পিকনিক স্পটে বসে রয়েছি, বাট এটা কোনো পার্ক বা পিকনিক স্পট নয়। এটা হচ্ছে সরাসরি একটা গুরুত্বপূর্ণ স্টেশন নর্থ বেঙ্গল এলাকায়। এটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। এত অপূর্ব করে তুলেছে, খুব রিসেন্টলি এটা তৈরি হয়েছে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন সোলার প্যানেল রয়েছে। পুরো স্টেশনটা ইলেকট্রিসিটি সাপ্লাই করছে এই সোলার প্যানেল। এটাই হচ্ছে স্মার্ট স্টেশনের ভবিষ্যৎ, যেটা একটা ছোট্ট জায়গা জলপাইগুড়ি রোড। এই স্টেশন থেকেই আমার মনে হয় দেশের ভবিষ্যৎ এখান থেকে শুরু হবে। স্টেশনটা জাস্ট আপনারা দেখুন কি অপূর্ব করে তুলেছে। তো বড় পার্কিং লট। আর আমাদের নর্মাল পুরনো স্টেশনে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান স্টেশনে তো সব মানে দখলদারি শুরু হয়ে গেছে। আর এখানে এই এরিয়াটা আপনারা দেখুন কি সুন্দর অর্গানাইজড, ভালো লাগছে দেখতে। খুব ভালো লাগছে। এভাবেই যদি ডেভেলপড হয়ে থাকে ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া প্রকল্প এভাবেই গ্রো করুক, আমাদের ভারতবর্ষ এভাবে উন্নতি করলে খুবই ভালো লাগবে। বিশেষ করে এই স্টেশনটি আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় লাগলো।
তো আমি আবার কোনো নতুন ভ্লগ নতুন ভিডিও নিয়ে আবার ভবিষ্যতে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই ছোট্ট চ্যানেলটিকে একটু প্রোৎসাহনা দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।